হাই এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। আজ অনেক দিন বাদে আমি ব্লগে আসছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে যথারীতি আমি এসেছি ঘুরতে। তো ঘুরতে এসেছি পুরুলিয়া। তো এখানে দেখো আমরা আজকে ফার্স্ট ডে ঘুরতে বেরাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের রিসর্ট, মানে যেখানে আমরা রয়েছি। রিসর্টটা দেখতেই পাচ্ছ। আর বাদবাকি তো তোমাদেরকে ভেতর দিয়ে আমি ভালো করে দেখাই, চলো। এই দেখো, এটাই হচ্ছে রিসর্ট। আর এই হচ্ছে রিসর্টের দুটো রুম নিয়েছি আমরা, একটা মিনময়ী আর একটা হচ্ছে মৃত্তিকা। খুব সুন্দর, এখানে একটা ব্যালকনি রয়েছে, স্পেস রয়েছে অনেক সুন্দর খেলার জন্য। একটা এখানে এতটা বড় গ্রাউন্ড টাইপের আছে। তো তারপরে এই হচ্ছে রুম। এই যে রুমে ঢুকে একটা কিং সাইজ বেড আছে, একটা এখানে সোফা আছে, আর এখানে একটা সেন্টার টেবিল আছে, এখানে একটা ওয়ার্ড্রপ আছে, আর এই যে ওয়াশরুমটা খুব বড় একটা, অনেক স্পেস রয়েছে ওয়াশরুমে। গিজার দেওয়া রয়েছে, আর বেসিন রয়েছে, হ্যান্ড ওয়াশ দেওয়া আছে, এখানে রো করা আছে, খুবই সুন্দর। তো চলো আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন আমরা শুরু করি। কোথায় যাচ্ছি না, তো আমরা ফাইনালি গাড়িতে উঠে গেছি, আমাদের গাড়ি দিয়েছে ছেড়ে। এই যে যে গাড়ি, আর ওদের একটু ভমিটিং ব্যাপার আছে, তাই জন্য সামনে দিয়ে দিয়েছি আর আমরা পেছনে বসেছি। সব থেকে মেন ব্যাপার যেটা, সেটা হচ্ছে এই রাস্তার মধ্যে প্রত্যেকটা বাড়ি হচ্ছে মাটি। সবচেয়ে মেন অ্যাট্রাকশন হচ্ছে এই রাস্তাটার, সব বাড়ি হচ্ছে মাটি। তো দেখো পেছনে একটা গাড়ি আসছে, আর বাড়িগুলো দেখো সব কটা বাড়ি মাটি। আর রাস্তাটাও খুব একটা ভালো না, পাকা নয় আর কি। তো গাড়ি গিয়ে গিয়ে আরো মেবি এবড়ো খেবড়ো হয়ে দোকানপাট। দেখো পাথর কেটে কেটে কি সুন্দর পাহাড় উঠে গেছে। আর রাস্তাটা দেখো অমায়িক, পুরো অসম্ভব সুন্দর একটা রাস্তা। দেখো পাথর কেটে কেটে বানানো রাস্তা। এই হচ্ছে পাহাড়, কি সুন্দর সারি সারি দিয়ে গাছ। দেখো যখন যাওয়ার সময় গেছিলাম তখন ছিলাম ফার্স্ট ডেস্টিনেশন আজকে পুরুলিয়াতে, সেটা হচ্ছে মার্বেল লেক। তো চলো যাচ্ছি এখন, সবে ওপরে ওঠা শুরু করেছি। এই যে রাস্তা, এখানে সবাই গাড়ি পার্কিং করেছে। গাড়ি পার্কিং করার খুব সুন্দর একটা স্পেস রয়েছে, জায়গা রয়েছে। তো চলো, এখানে মার একটু শরীরটা হালকা করে খারাপ করে গেছে। এই যে দেখো যাচ্ছে, এই যে মা এখন শরীর ঠিক লাগছে না গো বলছে। হ্যাঁ হ্যাঁ, মার হালকা করে একটু বমিও হয়েছে বেরানোর আগে। তো দেখা যাক কত দূর। Just look at the view. বড় একটা কিনে দিয়েছিলাম দিদিকে। Look at the view. ভিউ দেখো, অসাধারণ। হ্যাঁ, এই হচ্ছে মার্বেল লেক। এই যে পাথরগুলোকে কি সুন্দর সুন্দর কেটেছে, অসাধারণ। আর এই দেখো এখানে দেখো পোজ দিচ্ছে মেয়ে আমার। আর এই হচ্ছে মার্বেল লেক, অসাধারণ একটা লেক, মাঝখানে জল। অসাধারণ, সবাই এখানে ছবি তুলছে। খুব সুন্দর জায়গাটা, অসাধারণ। মাস্ট ভিজিট প্লেস। দেখো পুরো মার্বেল লেকটার সামনে এসছি। দেখো দেখো এখানে কি সুন্দর স্টল, সবকিছু।
এখানে আমাদের মার্বেল লেক হয়ে গেছে দেখা। এবার দরজা খুলছে না, লক করে দিয়েছিল গেট। তো তো এখন এই ডেস্টিনেশন মানে আমাদের সেকেন্ড ডেস্টিনেশন হচ্ছে বামনি ফলস। তো সবাই বলছে যে মানে ড্রাইভার কাকু বলছে বেসিক্যালি যে অনেকটা নিচে নামতে হবে, দেন তারপর আবার উঠতে হবে। তো চলো, মাকে নিয়ে একটু ব্যাপারটা রিস্ক আছে, বাদ বাকি চলো। বামনি ফলসটা অনেকটাই নিচু, তো বামনি ফলসটা অনেকটাই নিচু, তো বয়স্ক মানুষদের পক্ষে নামাটা খুব রিস্কের হয়ে যাবে, কারণ উঠতে খুব কষ্ট হবে। তো আমার সাজেশন, মানে আমি মাকে বারণ করছি বেসিক্যালি যে তুমি নেমো না। তো আমার সাজেশন যে বয়স্কদের না জাস্ট দেখো, দেখো এটা আমরা উপর থেকে এসেছি, অসাধারণ একটা ভিউ। বামনি ফলস দেখার পর আবার গাড়িতে উঠে গেছি। আমি সবাইকে এটাই বলবো যে যারা খুব বয়স্ক তারা প্লিজ বামনি ফলসে এসো, কিন্তু নিচে নেমো না, কারণ অনেকটা ডিপ তো, আর অনেকগুলো সিঁড়ি দিয়ে নিচে নামতে হচ্ছে। তো খুব প্রবলেম হবে যারা বয়স্ক তাদের জন্য, কারণ নিচে নেমে আবার ওঠাটা খুব প্রবলেমেটিক। যাদের পায়ের সমস্যা বা যারা খুব একটু এজেড তারা পারবে না এটা। তো তারা এমনি এসে ওপর। বামনি ফলসের পর আমাদের ডেস্টিনেশন এখন তুরগা ফলস। রাস্তাটা খুবই দুর্গম আর কি। মা আসেনি, কারণ মা আগেরটা বামনি ফলসটা নামতে খুব কষ্ট হয়েছে, উঠতেও খুব কষ্ট হয়েছে, তাই এটাতে আসেনি। ভালো হয়েছে, এই রাস্তাটা আরোই খারাপ, এটাতে মা একদমই নামতে পারতো না। মা আর নিষ্ঠা দুজনকেই ওখানে গাড়িতে রেখে এসেছি আমরা তুরগা ফলস দেখতে। তো আমরা আস্তে আস্তে খুবই একদম পায়ের স্টেপ খুব সাবধানে ফেলতে হচ্ছে, কারণ একটু যদি এদিক ওদিক হয় খুব রিস্ক আছে। তুরগা ফলস, আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে তুরগা ড্যাম। জলের কাছে এই হচ্ছে মার হয়ে গেছে। মা হচ্ছে আগেরটায় নামেনি, এটাতে নেমেছে, কারণ এটা প্লেন রাস্তা, বেশিক্ষণ না, আর এমনি দেখাই যাচ্ছে, তাই জন্য মা নেমেছে। আর বাদ
তো আমাদের আজকে ফাইনাল ডেস্টিনেশন মানে লাস্ট ডেস্টিনেশন হচ্ছে আপার ড্যাম। তো এই যে ড্যাম, উফ, অনবদ্য। ওই যে ড্যাম আর এই যে আমি, এই যে এই ড্যাম যে আর এই যে ছিটিয়াল, এই যে ড্যাম আর এই যে ছিটিয়াল। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর, এখানে পর পর লাইন দিয়ে সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আর ওইদিকে ছোটখাটো টুকটাক মানে পাহাড়ি এলাকায় যেটা দেখলাম সেটা হচ্ছে টুকটাক ছোটখাটো রাস্তার মধ্যে মানে দোকান আছে যেখান থেকে তোমরা টুকটাক খাবার খেতে পারো। আর খুব কম একদম রেস্টুরেন্ট রয়েছে যেখানে তোমরা বসে ভাত ডাল সবজি এসব খেতে পারবে। আদারওয়াইজ তোমরা একটু বেছে শুনে আসলে খুব ভালো হয় আর কি, মানে কোথা দিয়ে খাওয়াই দেবে এরকম একটা ব্যাপার। আর বাদবাকি এমনি পাহাড়ি এলাকায় তোমরা টুকটাক যেখানে যেখানে যাচ্ছি সেখানে সেখানে এটাই দেখতে পাচ্ছি যে টুকটাক কিছু খাবার মানে দোকান আছে, মানে বিস্কিট কোল্ড ড্রিঙ্কস, তারপর টুকটাক পেয়ে যাবে চিপস টিপস। তো চলো, এটা হচ্ছে আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন, বাদবাকি তোমাদের সাথে হোটেলে গিয়ে দেখ। তো ফাইনালি আমরা হোটেল চলে এসেছি, আজকের ট্যুর আমাদের এখানেই কমপ্লিট। তো এখানে এসে দেখছি হোটেলটা মানে রিসর্টটা আর কি আমাদের খুব সুন্দর করে সাজিয়েছে আর কি, রাত্রিটা মানে খুব সুন্দর আর কি লাগছে, ঠিক আছে। ওইখানে একটা সুন্দর করে সাজানো আছে, প্লাস ওইখানে একটা লাভ সাইন রয়েছে। বাদ বাকিটা তোমাদেরকে পরে আমি ফ্রেশ হয়ে দেখাবো। তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটাতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাদ বাকি তোমরা ভালো থেকো সুস্থ থেকো, আর দেখা হচ্ছে কালকের আবার ব্লগে। আর আরেকটা কথা, এই ভিডিওগুলো হয়তো আমি তোমাদেরকে পরে পাবে তোমরা, মানে আমি এখান থেকে ঘুরে চলে যাব, দেন তোমরা আমার বাড়ি যাওয়ার পর তারপর এই ভিডিওগুলো তোমরা পাবে, কারণ এখানে এখন পোস্ট করা খুব একটা পসিবল হবে না এডিট করে। তো চলো, টাটা, কালকে